হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি এমনি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ভয়েস ওভার দিয়ে ব্লগ অনেক দিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে হলো রোববার, আমি বিকেল প্রায় 4:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো যাচ্ছি ব্যারাকপুর। এখানে দেখো কিছু জিনিস কেনা হয়েছে একজনকে দেওয়ার জন্য, তাকে এগুলো দিতে যাচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সাথে হাওয়া দিচ্ছিল। আমি ওই জন্য নাক কান টুক সব কিছু ঢেকে যাচ্ছিলাম। যত আমি আর কি ট্রেন রেল লাইনের ধারে যাচ্ছিলাম, তত হাওয়াটা আরও বেশি লাগছিল। আর এখানে প্ল্যাটফর্মে এসে দেখি সবাই কিন্তু কান সব ঢেকে রয়েছে, এতটাই ওখানে হাওয়া দিচ্ছিল, কেউ কিন্তু টুপি ছাড়া নেই। দেখো ওদিকে প্রচণ্ড কুয়াশার কারণে কিন্তু ট্রেনও ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আর তারপরে ট্রেন চলে আসলো, আর আমি উঠে পড়লাম ট্রেনে মোটামুটি ভিড় ছিল। আর ট্রেনে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বুঝতেই পারছো। আর সবাইকে দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু মুড়ি ঝুড়ি দিয়ে কিন্তু ট্রেনে বসে আছে। দেখতে দেখতে চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। তো আমি যার সাথে দেখা করতে এসেছি সে তখনও এসে উপস্থিত হয়নি। আমি প্রায় 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। কি হলো, চোখ উল্টে আছে কেন? সব উল্টে গেছে, আজকে গঙ্গায় স্নান করে। দেখো হাতগুলো, নিজেতে হাত ঢুকে আছে। গরম তো তোমার হাত, আমার হাত দেখো জমে গেছে, জমে গেছে। আর তারপরে আমরা গুটি গুটি পায়ে চলেছি একটা বসার জায়গা খুঁজতে, কারণ আমরা বসে একটু গল্প করব। আর এবার ওর পরিচয়টা তোমাদের দিয়ে নিই। ও হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ। ওকে তোমরা আমার ভিডিওতে কিন্তু আমার ব্লগে আগেও দেখেছো। আর 1 তারিখ কিন্তু আমি ওর বাড়িতেই ছিলাম, ওদের বাড়িতে পিকনিক ছিল, ওখানে কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো মজা করেছি। তো চলো এখন ঠান্ডার মধ্যে বসে আগে আমরা একটু গল্প করি। আমি এসেছিলাম যেহেতু আমাদের দুজনেরই মেয়ে এক জায়গায় ভর্তি হয়েছে, কালকে থেকে ক্লাস শুরু। ওর মেয়ের কিছু জিনিস কালকে আমি আমাদের সোদপুর থেকে কিনেছিলাম, ওর কিছু জিনিস ছিল, সেগুলো দিতেই আমি গিয়েছিলাম। তো আমাদের গল্প কিন্তু জমে গেছে। তার মাঝখানে ওকে বলছিলাম যে কিছু খাওয়ার কথা, যেহেতু ওর আজকে নিরামিষ খেতে হয়েছে, তাই জন্য বলছিল না আমি বাইরের খাবার কিছু খাবো না। তো আমরা আর কেউ খেলাম না। তারপরে বসে বসে একটু বোর হচ্ছিলাম, তারপর ও বললো চলো একটু এম বাজার যাই। তো এম বাজারে গিয়ে এবার ঢুকি, কিছু কিনবো না, একটু ঘুরে টুরে দেখবো। তো ভেতরে ঢুকেই আমরা আগে দেখা করে নিলাম আমাদের আরেক বান্ধবীর সাথে। তো ও কিন্তু এখানে এম বাজারের স্টোরে রয়েছে। ওর ছেলে কিন্তু আমাদের সাথে আগে 3 বছর মেয়েরা যেখানে পড়তো ওর ছেলেও পড়তো, আমাদের বন্ধু হয়। তো ওখানে একটু বিজি ছিল, আমরা তাই দাঁড়িয়েছিলাম। তারপর ওর সাথে অনেকটুক্ষণ গল্প টল্প করে, আর এই যে পাগলি গেছে এখন দেখতে, ওকে আমি মজা করে মাঝে মাঝে পাগলি বলে ডাকি। তো ড্রেস নাকি ও ট্রায়াল দেবে, ও কিনবে না, ও শুধু ট্রায়াল দেবে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওর ভিডিও করছিলাম। ব্যাস, এবার ড্রেস দেখা কমপ্লিট। তারপরে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। তো এবার চলো, ওকে আগে আমি অটোতে তুলে দিয়ে তারপর চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। ট্রেন ধরে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো, আজকের মতো এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।